এরকম দৃশ্য কেউ কি দেখেছো? কখনো দেখোনি এরকম দৃশ্য কেউ, আই থিঙ্ক। কেউ যদি দেখে থাকো তাহলে ভালো, যদি না দেখে থাকো তাহলে দেখে নাও ভাই আমার ভিডিওর মাধ্যমে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভাই তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দয়া এবং মহাদেবের দয়া আমিও ভাই খুব ভালো আছি। তো ভাই আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে আমার বাড়ি থেকে, ঠিক আছে? তো ভাই এখন কমসে কম 10:30 বাজে, তো আমি এখনও বেরাইনি ব্লগস করার জন্য। আর আজকের ব্লগে কী হতে চলেছে তোমরা ভাই ভিডিও থেকেই জানতে পেরে যাবে, এবং থাম্বনেল তো ভাই আমি দিয়েই দেবো, তো থাম্বনেলেও তোমরা জানতে পেরে যাবে আজকের ব্লগটা কী হতে চলেছে। ভাই আজকের ব্লগটা শুরু করার আগে দেখে নাও আকাশটাও একবার দেখে নাও ভাই, কত সেক্সি ওয়েদার আজকে। আর আজকে ভাই ব্লগটা খুব ভালোই হতে চলেছে, আই থিঙ্ক। কী হবে আমি তো জানি না, তো ভিডিওতে যা হবে ভাই তোমাদেরকে আমি সেটাই দেখাবো। জেনুইন জিনিস ভাই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, ঠিক আছে? তো ভাই ভিডিও পে বানিয়ে রাখো, আর যদি ভিডিও আমার ভালো লাগে তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। এবং তোমাদের একটা কমেন্ট ভাই আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ভাই, সেই জন্য বলছি একটা কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে সিধা ভিডিও। ফাইনালি গাইস উই আর ইন মোটো ব্লগিং সেট আপ, ঠিক আছে? তো ভাই এখানে দাঁড়িয়ে আছে আমার বেবি। তো ভাই বেবির লুক এবার তোমরা দেখে নাও। বেবি খুব নোংরা হয়ে উঠেছে, কারণ আমার বাড়ির সামনে ভাই খুব নোংরা থাকে, ঠিক আছে? তো আজকে ভাই যাচ্ছে একটা ছোট্ট একটা মানে ব্লগস করতে। আমি জানো তোমরা তো ভাই বৃহস্পতিবার আমি ভাই ভিডিও বানাই। তো ভাই আমার সাথে আছে প্রিয়, তো প্রিয় হচ্ছে সামনে ওই আসছে। তো ভাই ফাইনালি বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে, পেছনে আছে প্রিয় আছে। তো দুজনে থেকে একটু ঘুরে আসি এদিক সেদিক দিয়ে, এবং তোমাদের জন্য একটা ভালো থেকে ভিডিও তৈরি করে আসি, ঠিক আছে? তো ভাই ফাইনালি যাচ্ছি এখন। দেখি খানাকুড়ের দিকে যাবো, রামনগরের দিকে যাবো, ঠিক আছে? দেখা যাক কোথায় কি হয়। জয় বজরংবলী। তো ভাই এই বৃহস্পতিবারটাই আমি সব থেকে মানে ভিডিও করার জন্য সময় এই বৃহস্পতিবারই পাই। তো এই দিনটা ভাই আমি একদম ল্যাপস করতে চাই না ভাই। এই দিনটা ল্যাপস হয়ে যায় মানে আমার জীবন থেকে ভাই একটা দিন, জয় মা, একটা সুন্দর দিন ভাই নষ্ট হয়ে যায়। যে দিনটা আমি ভাই নিজের কেরিয়ার বানানোর জন্য এই একটা দিন আমি পাই সুযোগ। তো এই দিনটা তো ভাই আর মিস করা যায় না একদমই। আজ ওয়েদারটাও তেমন একদম সেক্সি ওয়েদার আছে, একদম খুব সুন্দর ওয়েদার। পুলিশ কেন রে? তো এখানে তো পুলিশ কেন বুঝতে পারছি না। আমার বাইকের কিস্তি চলছে, তোমরা সবাই জানো। ইএমআই আমাকে প্রত্যেক মাসের 3 তারিখে দিতে হয়, তো সেই জন্য আমাকে কাজ করতে হয়। তো ভাই তোমাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করার, যে একটুখানি আমাকে বেশি করে সাপোর্ট করো। কী করছো ভাই তোমরা? একটু সাপোর্ট করলে আমিও একটু মোটিভেশন পাই। আর ভিডিও বানানোর জন্য ভাই যে ডেলি ব্লগস আমি করবো ভেবেছি, সেটা আমি করতে পারছি না, কারণ কাজ তো ভাই আগে করতে হবে। কারণ গাড়ির ইএমআই না ঠিকঠাক করলে কোনো কিছুই ঠিকঠাক হবে না। তো সেই জন্য ভাই আমাকে কাজ করে যেতেই হচ্ছে। আশা করো ভাই তো আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, এবং তোমরাও আমাকে একটু সাপোর্ট করবে। তো আমরা এখন যাচ্ছি ভাই সুলুটের দিকে। তো মানে আমাদের এখানে জায়গাটা তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাতে চাই। আমার এটা হচ্ছে মনের ইচ্ছা, যে আমাদের এখানটা মানে প্রত্যেকটা শহর যেমন সবাই গরম, মারাত্মক গরম। আরে গরম তো আছে, এই গরমে ভাই তোমাদের জন্য ভিডিও বানাতে পেরেছি। কিছু একটা লাইক দরকার কি? একদম। কাটিং চেক ভাই। তো এটা ভাই বিল্লোক, এটা বিল্লোকের উল্টো পার, ঠিক আছে? এখানে ভাই একবার চারদিকের ওয়েদারটা তোমরা দেখে নাও, কত সুন্দর ওয়েদার ভাই। গ্রামে যে এরকম ওয়েদার থাকে, মানে শহরের মানুষ এরকম জানে না যে গ্রামে এত সুন্দর ওয়েদার থাকে বলে। আর ভাই এখান থেকে তেমন কোনো কেউ নেই যে এই জায়গাটা এক্সপ্লোর করবে। তো ভাই সেই জন্য আমার একটা মনের ইচ্ছা যে আমি আমার শহরটাকে একটু মানে জনগণের কাছে তুলে ধরতে চাই। তো এটাই আমার মনের ইচ্ছা। তো সেই জন্য ভাই আমার মোটো ব্লগস করা, যে আমি আমার শহরটাকে উন্নত করতে চাই। হ্যাঁ চিনুক সবাই, অন্য শহরের মতো আমার শহরটাকে চিনুক। কোথায় রে ভাই, তুমি কোথায়? ইয়ো কোথায় বলতো রাস্তাটা? এইটা দিয়ে, এইটা দিয়ে তো কোথায় যাচ্ছি দেখো ভাই।
খতরনাক জায়গায় যাচ্ছি দেখো। ডান দিকটা দেখা। ও এখানটা দেখো ভাই তোমরা, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে গোটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে অফ রোডিং, দেখে না পড়ে যেন না যাই। কোথা দিয়ে যাচ্ছি দেখো তোমরা। এরকম দৃশ্য কেউ কি দেখেছো? কখনো দেখো না এরকম দৃশ্য কেউ, আই থিঙ্ক। কেউ যদি দেখে দেখো তাহলে ভালো, যদি না দেখে দেখো তাহলে দেখে নাও ভাই আমার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, যদি ভালো লাগে এরকম ওয়েদার, এরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে এটা কমেন্ট করবে, ঠিক আছে? আর জানিয়ে দেবো তোমাদের ভিডিও কীরকম লাগছে, ঠিক আছে? দেখো মাঠের মাঝখানে ভালো ঘর করেছে না, কী করে তাই তো রে, খতরনাক জায়গায় চলে এসছি। এদিকে জল, এদিকে আকাশ, বেনা গাছ শুধু ঠিকছে। তোমাদের জন্য কত কষ্ট করছি, মানে বিরাট কষ্ট করছি। তোমাদের একটা সাপোর্ট ভাই আমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। আশা করো ভাই। কোথা দিয়ে যাচ্ছি রে প্রিয়? কোন দিকে যাবো রে মারা রে ভাই? তো ভাই দেখো রাস্তার অবস্থা তোমরা, এখানে মাঝখান দিয়ে জল যাচ্ছে, আর এদিকে ভাই আমরা কোথায় আছি দেখো। গাড়িটা দাঁড়াবে? দাঁড়াবে না রে প্রিয়, এখান থেকে ঘোরাতে গেলে পোঁত ফেটে যাবে। তো প্রিয় এখন আমার গাড়িটা ঘোরাচ্ছে, আসতে রে বাপ। গু আছে মারা, গু আছে। আমি দেখাম না, আমি দেখে নিয়েছি প্রথমে। কি দেখেছে? ইস নিয়ে যেতাম এখানে, এখানে থাকবে, এখানে বেরো মারা, এখানটা রাখ, এখানটা রাখ, সাইডটায় চল একটু যা। দেখো ভাই গাড়ি কোথায় রয়েছে, কি জায়গায় রয়েছে দেখো তোমরা, জায়গাটা একবার দেখো ভাই তোমরা। তো ভাই এখন গাড়িটা ওখানে রেখে দিয়ে আমি আর প্রিয় হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়, দেখো জঙ্গলের দিকে যাচ্ছি। দেখো ওই জায়গা মানে একদম সেই জায়গা ভাই, এরকম জায়গা দেখো তোমরা কখনো দেখেছি? কখনো দেখোনি এরকম জায়গা। আর প্রিয়কে দেখে নাও, প্রিয় আমার খাস দোস্ত, ঠিক আছে? বহুদিন পর দেখা হয়েছে, আর আমরা দেখা হই কোথায় এসছি, একটা সুন্দর জায়গাতে, দেখে নাও। এটা কি বল বেনা বন, মানে এইগুলো যখন জলে ভাই এটা আলাদাই লাগে, আলাদাই। ওয়েদারটা একবার দেখে নাও, এই দেখো আকাশ, মানে এখানটায় না অনেকদিন পর আসছি, মানে এই জায়গাটা যে এরকম হয়ে গেছে বলে জানতাম না। আগে এই রাস্তাটা দেখো, এই যে হচ্ছে রাস্তাটা মানে খুব ভালো ছিল, কিন্তু এখন এসব মানে যাতায়াত না করে করে যেমন যা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ব্যাপার হয়ে গেছে। তো এখানটা যদি আনতে পারতাম গাড়িটাকে, কত এই প্রিয় জল জেরে। তো ভাই দেখো এই জায়গাটায় আমরা আগে আড্ডা মারতাম, আর এখন অবশ্যই দেখো জলে পরিপূর্ণ জল। দেখো এখানে দাঁড়াবি, ও সেই লাগছে নাকি? কতদিন পর মানে এই জায়গাটায় ভাই একটা আলাদাই শান্তি পাওয়া যায় এতে। তো আমি এদিক দিয়ে ভাই ঘর চলে যাব। দেখো ভাই এটা হচ্ছে আমাদের এখানে গুপ্ত বৃন্দাবন যাকে বলে, গোপীনাথ মন্দির। তো আমার এখানেই বাড়ি, ঠিক আছে? তো তোমরা চাইলে ঘুরতে আসতে পারো ভাই, হেবি সুন্দর জায়গা, এলাকা একদম মাস্ট, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তোমরা চলে আসবে, আমি যদি পারি। এরকম আর একটা মন্দির, এটা হচ্ছে রাধা বল্লভ মন্দির, আর এটা আমার ঘরে যাওয়ার গলি, এই যে রাস্তা, ছোটোখাটো একটা রাস্তা, ঠিক আছে?
স্বপ্ন আছে ভাই এই রাস্তা দেখবেন টেনার বা Z900। আমার যেটা সব থেকে ভালো ফেভারিট বাইক হচ্ছে ডুকাটি প্যানেগেলে V4। তো আশা করবো তোমাদের ভালোবাসে আমি একদিন ডুকাটি কিনতে পারবো। তার আগে তো ভাই ছোট্টখাটো একটা তো আনতেই হবে, ঠিক আছে? তো এখানে দাঁড়িয়ে এখানে ব্লগটা এন্ড করি। তো ভাই ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি। দেখো ভাই নতুন সুদ নিয়েছি 150 টাকার, কিন্তু গাড়ি দেখো 1,30,000, এটা কিস্তিতে আমার পড়ছে 1,80,000। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো ভাই চলো দেখা হচ্ছে আবার এরকম একটা ব্লগে। চিলড্রেন B7 রাইট সেফ গাইস। दिल की तमिला चैन सुनी बस खुद की चट्टी